হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল নাস্তায় তৈরি হচ্ছে গোলা আটার রুটি। এটা গোলা আটার রুটি, চাপড়ি, বেসন চিলা যে কোনো নামে পরিচিত। এখানে সমপরিমাণ মানে 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ পরিমাণ বেসন দেওয়া হলো। তারপরে একদম ফ্রেশলি কাটা ধনিয়া পাতা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে রুম টেম্পারেচারে পানি দিয়ে এটা মিশিয়ে নেওয়া হচ্ছে। কনসিস্টেন্সিটা কেমন হবে এটা আপনারা দেখলেই বুঝবেন। খুব বেশি লিকুইড না, খুব বেশি শক্তও না, মোটামুটি। পাশে হাই ফ্লেমে ননস্টিক ফ্রাই প্যান গরম হতে দেওয়া হচ্ছে। ননস্টিক ফ্রাই প্যানটা কিন্তু খুবই ভালো করে গরম হতে হবে, কারণ গোলা রুটিতে যেহেতু তেলের পরিমাণ খুব কম থাকে বা দেওয়া হয় না বললেই চলে, তেলটা খুব পাত্রটা খুব ভালো করে গরম না হলে কিন্তু এটা লেগে যাবে, ভালো করে উঠবে না। দেখলেন কড়াই তেল ব্রাশ করে এখন দিয়ে দেওয়া হলো গোলাটা। হাই ফ্লেমে ভাজতে হবে। এক সাইড হয়ে গেলে তারপরে উল্টিয়ে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে নিচে, ভালো করে হবে না। এই দেখেন এক পাশ হয়ে গেছে, তারপর আরেক পাশ দিয়ে নিল। এটা এখন সুন্দর করে ভাজি করবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে দুই পাশে সমান ভাজা হয়। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং মশলা দেওয়ার কারণে এটা খুবই ঝাল ঝাল মজা হয় খেতে। দেখুন রঙটা কি সুন্দর আসছে, আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। এদের হাতে সময় খুব কম, বসে পিড়ি বেলুনিতে রুটি বানানোর সময় নেই, এভাবে বানিয়ে খেতে পারেন। দেখুন খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল গোলা আটার রুটি। সবাই বাসায় বানিয়ে একবার ট্রাই করবেন। অল্প উপকরণে তৈরি এই বাসার তৈরি খাবার। ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। রেসিপি ট্রাই করলে আমাদের খুব ভালো লাগবে। কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু আমাদেরকে আপনার বাসায় ট্রাই করলেন কি না, অথবা আপনারা অন্য কোনোভাবে বানিয়ে খান কি না, আপনাদের রেসিপিটা কেমন শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।